বাংলাদেশের নাগরিকবৃন্দ, জাতীয় নাগরিক পার্টি জুলাই পদযাত্রার অংশ হিসেবে গোপালগঞ্জে গিয়েছে ঐক্যের ডাক দিতে, দেশ গড়তে শুভেচ্ছা নিয়ে। গোপালগঞ্জে আমরা যুদ্ধ করতে যাই নাই। যে কোনো রাজনৈতিক দল, যে কোনো সংঘ বা ব্যক্তিবর্গের রাজনৈতিক অধিকার রয়েছে, সাংবিধানিক অধিকার রয়েছে সভা সেমিনার করার। কিন্তু গোপালগঞ্জে আমরা দেখেছি গোয়েন্দা ব্যর্থতা, প্রশাসনের নির্লিপ্ততা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্লিপ্ত থাকার কারণে আমাদের জুলাই অভ্যুত্থানের নায়কদের উপর হামলা হয়েছে। দিল্লি থেকে হাসিনার নির্দেশে জুলাই আগস্টের মতো করে পরিকল্পিতভাবে আমাদের জুলাই গণ অভ্যুত্থানের নায়কদের খুন করার জন্য সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আমরা সুস্পষ্টভাবে দাবি করছি, যে সমস্ত সরকারি কর্মচারীবৃন্দ এই ব্যর্থতার জন্য দায়ী, তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। এবং যেই সমস্ত সন্ত্রাসীরা সারা বাংলাদেশ থেকে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ক্যাডাররা প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে গুলি করেছে এবং আমাদের নেতৃবৃন্দর উপর হামলা চালিয়েছে, তাদেরকে অনতি বিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বলছি, স্বরাষ্ট্র দপ্তর আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। বাংলাদেশের নাগরিক হিসেবে, একটি রাজনৈতিক দল হিসেবে আমাদের নিরাপত্তা পাবার অধিকার রয়েছে। কিন্তু আমরা দেখলাম এই স্বরাষ্ট্র উপদেষ্টা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন আইন শৃঙ্খলা বাহিনী বারবার ব্যর্থতার পরিচয় দিয়েছে। তাই ইন্টারিমের প্রতি আমরা সুস্পষ্টভাবে বলছি, অনতিবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য ইন্টারিমকে উদ্যোগ গ্রহণ করতে হবে, শুধু কার্যক্রম নিষিদ্ধ করলে হবে না। আমি শেষ করছি এটি বলে, আমরা দেখলাম আমাদের বন্ধু বিএনপি ভালো কথা বললেও, সমর্থন জানালেও তাদের শীর্ষ নেতারা আওয়ামী লীগের ভাষায় কথা বলে। সোহাগ হত্যাকাণ্ডের পরে পুরান ঢাকায় যখন চাঁদাবাজি নিয়ে সোহাগকে পাথর চাপা দেওয়া হলো আইএমএ জাহালিয়াতের মতো, সারা দেশে যখন চাঁদাবাজির বিরুদ্ধে কথা উঠল, তখন এই বিএনপি নিজেদের দোষ ঢাকবার জন্য রাজাকার ট্যাগিং, স্বাধীনতা বিরোধী ট্যাগিং এবং আওয়ামী ভাষায় রাজনীতি শুরু করলো। সালাউদ্দিন আহমেদ, আপনি সব জায়গায় ডেমোক্রেসি দেখেন, ডেমোক্রেসি দেখেন না। এর কারণে জুলাই ঘোষণাপত্র বিলম্ব করছেন, এর কারণে নতুন গণপরিষদ সংস্কার চান না, এই কারণেই নির্বাচন করেন। আপনাদের প্রতি আমাদের আহ্বান থাকবে, আওয়ামী লীগের ভাষায় কথা বলবেন না। যখন আপনি আওয়ামী লীগের ভাষায় কথা বলেন, তখন শিলংয়ে আপনার প্রাসাদের কথা মনে পড়ে। যখন আওয়ামী লীগের কথায় এবং ভাষায় কথা বলেন, তখন ওই বালির ট্রাকের কথা মনে পড়ে। তাই আমরা আহ্বান জানাচ্ছি, গণ অভ্যুত্থানের ভাষায় কথা বলুন, এই বিপ্লবের এবং জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিটে কথা বলুন। ইনকিলাব জিন্দাবাদ। সংগ্রামী সাথী বন্ধুগণ, জাতীয় নাগরিক পার্টি এনসিপি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশের এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সংগ্রামী কেন্দ্রীয় সংগঠক ও ঢাকা মহানগর উত্তরের যুগ্ম সমন্বয়কারী জননেতা মুস্তাক আহমেদ শিশির। বক্তব্য নিয়ে আসছেন মুস্তাক আহমেদ শিশির। আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে দাঁড়িয়েছি স্বৈরাচারের যে বীজ এখন পর্যন্ত বাংলাদেশে অবশিষ্ট আছে তা উপড়ে ফেলার জন্যে। আপনারা জানেন, আমরা যে পদযাত্রা শুরু করেছিলাম জুলাই মাসে, আজ শহীদ মুগ্ধের শহীদ দিবস। এই দিনেও আমাদের দাঁড়িয়ে কথা বলতে হচ্ছে কেন জুলাই যোদ্ধাদের উপরে হামলা হচ্ছে। আমি আবারও বলতে চাই, যারা এই গভর্নমেন্টে আছেন, এখন সরকার পরিচালনা করছেন, তাদের কোনো ইশারায় এই জুলাই যোদ্ধাদের উপরে আক্রমণ হচ্ছে কিনা তা খতিয়ে দেখা হোক। গোপালগঞ্জে যেই হামলা হয়েছে তার জন্য প্রশাসনিক ব্যবস্থা এখন পর্যন্ত নেওয়া হয়েছে কিনা
যারা এখন পর্যন্ত দিল্লির প্রেসক্রিপশন বাস্তবায়ন করছেন, ইনিয়ে বিনিয়ে সংস্কারের আগে নির্বাচনের কথা বলছেন, তাদের সবার ভাষাই এক। তা আমরা সবাইকে বলতে চাই, জুলাই থেমে যায়নি, জুলাই চলমান, জুলাই চলছে। যারা এখন পর্যন্ত সীমান্ত হত্যা নিয়ে কোনো প্রকার কথা বলছেন না, সীমান্তে এখন পর্যন্ত গুলিবর্ষণ হচ্ছে, তা নিয়ে কোনো প্রকার পদক্ষেপ নিচ্ছেন না, দেশের ভিতরে এখন পর্যন্ত দিল্লির সম্পূর্ণ ইশারায় হামলা হচ্ছে, তাদেরকে এখন পর্যন্ত গ্রেফতারের আওতায় আনা হচ্ছে না। আমরা আপনাদেরকে হুঁশিয়ার করে দিচ্ছি, অনতিবিলম্বে 24 ঘন্টার ভিতরে 25 জন নয়, এখন পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষ্য মতে 24 জন নয়, গোপালগঞ্জে একজনও এই হামলাকারী যারা আছে তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। এবং আমরা বলতে চাই, এই জুলাইয়ে আগামী দিনে এনসিপি যে বার্তা নিয়ে আসছে, নির্বাচনের আগে, সংস্কারের আগে কোনো প্রকার নির্বাচন হবে না, হবে না, হবে না। ইনকিলাব জিন্দাবাদ। সংগ্রামী সাথী বন্ধুগণ, জাতীয় নাগরিক পার্টি এনসিপি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশের এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সংগ্রামী কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও ঢাকা মহানগর উত্তরের প্রধান সমন্বয়কারী, স্বৈরাচার ও ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের বারবার কারা নির্যাতিত জননেতা আকরাম হোসেন বক্তব্য নিয়ে আসছেন। আকরাম হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী ভাই ও বন্ধুরা, আমাদের কয়েকটি জিনিস, গোপালগঞ্জে কেন হামলা হলো, এখনো কেন আওয়ামী লীগ মাথা চাড়া দিয়ে উঠতে পারে, তার মূল কারণ হচ্ছে সংস্কার এবং বিচার কার্যক্রম এখনো শুরু হয় নাই ঠিকঠাক মতো। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, বিএনপি সহ অনেক রাজনৈতিক দল এই যে ইন্টারিম সরকার তারা শপথ নিয়েছে বিচার, সংস্কার এবং নির্বাচনের জন্য। আপনারা নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছেন, কিন্তু এখন পর্যন্ত বিচার এবং সংস্কারের কোন রোডম্যাপ ঘোষণা করতে পারেন নাই। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, বিচার এবং সংস্কার ছাড়া দেশের মধ্যে কোন নির্বাচন হতে দেওয়া হবে না। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, শুরু থেকে আমরা একটি কথা বলে আসছিলাম, পুলিশের সংস্কার হতে হবে। পুলিশকে প্রমোশনের লোভ দেখিয়ে দলীয়ভাবে ব্যবহার করা, এটা বন্ধ করতে হবে। কিন্তু আমরা দেখতে পাই এখন পর্যন্ত সেই পুলিশের সংস্কার ঠিকঠাক মতো হয় নাই। আমরা দেখতে পাই সরকারি আমলাদেরকে এখন পর্যন্ত যারা মনে করে কালকেই তারা ক্ষমতায় চলে আসবে, তারা সরকারি আমলাদেরকে ভয় দেখিয়ে তাদের পক্ষে কথা বলতে বাধ্য করছে। তারা এই প্রশাসনকে নিষ্ক্রিয় করে রাখছে। আমরা একটি কথা শুরু থেকেই বলেছিলাম যে আমাদের সেনাবাহিনীর মধ্যে বড় একটি অংশ রয়েছিল যারা গত 15 বছর দেশের জনগণের জন্য কাজ করেছিল। এটা যেমন সত্য, তেমনই ভাবে সত্য সেনাবাহিনীর অনেক সদস্য যারা গুম এবং খুনের সাথে জড়িত ছিল। এই সেনাবাহিনীর সংস্কার আমরা বলেছিলাম, সেই সংস্কারও কিন্তু শুরু করা যায় নাই। আমরা স্পষ্টভাবে বলেছিলাম আমাদের দেশের মধ্যে এই বাহিনীগুলোকে আমাদের দেশ পাহারা দেয় বিজিবি, সেই বিজিবি আমাদের দেশের সীমান্তে ঠিকঠাক মতো পাহারা না দিয়ে দেশের জনগণের উপর গুলি চালিয়েছিল। আমরা এখনো দেখতে পাই গত সপ্তাহ সীমান্তে 2 জন আমার নিরীহ নাগরিককে হত্যা করা হয়েছে। সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রতিবাদ জানানো হয় নাই। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, সীমান্ত হত্যা সহ সকল সীমান্ত হত্যার বিচার আন্তর্জাতিক আদালতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে করতে হবে ইনশাআল্লাহ। আমরা দেখতে পাই দেশের মধ্যে
বিচার সংস্কার এই রাষ্ট্রে অনেক সংকট বিরাজ করে। আমরা পুরো ঢাকাবাসী এই চাঁদাবাজি এবং সন্ত্রাসের কারণে অতিষ্ঠ হয়ে গিয়েছি। আমরা দেখতে পাই যেখানেই চাঁদাবাজি হয় একটি দলের নাম আসে, যেখানেই চাঁদাবাজি হয় বিএনপির নাম আসে। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, তারেক রহমান তাদেরকে আবার বহিষ্কার করে, পরে আবার তারা আবার বিএনপির প্রোগ্রামে আবার জয়েন করে। এই জিনিস বন্ধ করতে হবে। তারেক রহমানকে বলবো, গণঅভ্যুত্থানের 1 বছর হয়ে গেছে, আপনি কোন সাহসে লন্ডনে বসে রয়েছেন? আপনি দেশে ফিরে আসুন। আপনি দেশে ফিরে এসে এই চাঁদাবাজদের নিয়ন্ত্রণ করুন। বাংলাদেশকে সংকটের দিকে ফেলে দিবেন না। আপনি লন্ডনে বসে থাকবেন, আপনার নেতা কর্মীরা চাঁদাবাজি করবে, সন্ত্রাসী করবে, তাদের বিরুদ্ধে স্টেপ নিলে আবার সরকারকে অসহযোগিতা করবেন, তা কিন্তু হতে দেওয়া হবে না। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আগামী দিনে ঢাকা সহ সকল জায়গাতে এনসিপির যারা নেতা কর্মী রয়েছে, তারা যেখানেই সন্ত্রাস হবে, যেখানেই চাঁদাবাজি হবে, সেখানে তীব্র প্রতিরোধ গড়ে তুলবে ইনশাল্লাহ।